একভাবে ডিম ভুনা খেতে খেতে যখন বিরক্তিকর হয়ে যায় তখন একটু অন্যরকম স্বাদ হলে মন্দ হয় না। তো নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটু ভিন্ন স্বাদের ডিম ভুনা। এই ডিম ভুনাটা কিন্তু খেতে অসাধারণ, তোমরা না খেলে এটা বুঝতে পারবে না। তো আশা করছি ভিডিওটি তোমরা দেখে বানিয়ে দেবে। তো এখানে দেখো আমি রান্নাটির জন্য 4টা ডিম নিয়েছি, তোমরা এখানে কম বেশি করে নিতে পারো। নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ, একটু বেটে নিয়েছি। 1 চামচ জিরে এবং আদা আর একটা রসুন পেস্ট করে নিয়েছি শিলনোড়ায়। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা মাঝখান থেকে ফেলে নিয়েছি 1/2 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর নুন, হলুদ, তেল, লঙ্কা এগুলো তো থাকছেই। তো রান্নার চলো বন্ধুরা, এখানে আমি একটি কড়াই গরম করে প্রথমে আমি 1 চামচ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপরে ডিমটাকে দেখো এরকম মাঝখান থেকে একটু ফেটে আস্ত করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আমি হালকা একটু নুন দিয়ে দিয়েছি উপর থেকে ছিটিয়ে দিয়ে আমি এটাকে ঢাকন দিয়ে ঢেকে দেবো 10 থেকে 15 সেকেন্ড মতো। তো 10-15 সেকেন্ড পরে আমি দেখো যে ফিরে আসলাম। এটা কিন্তু খুবই আলতোভাবে ভেঙে দিতে হবে যাতে কুসুমটা নড়ে না যায়, ওভাবে ফাটিয়ে। তো দেখো এভাবে লাল লাল করে, হালকা লাল করে একটু ভেজে নেবে। তো দেখো এই পাশটাও লাল লাল হয়ে গেছে। তো আমি এটাকে এখন তুলে নেব। ভাজা কিন্তু আমার শেষ। দেখো সুন্দর এভাবে আমি সব কটা ডিম ভেজে নিয়েছি। দেখো 4টা ডিমই ভেজে নিয়েছি। আর সবগুলো আমি তুলে নিয়ে রান্নার জন্য সেই একই কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ মতো। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব জিরে ফোড়ন, সেই গোটা জিরে এবং তেজপাতাটাকে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে 4-5 সেকেন্ড নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দেব সেই বেটে রাখা পেঁয়াজ। এটা আমি শিলনোড়ায় হালকা একটু বেটে নিয়েছি, পুরোপুরি ফিনিশ করে নিইনি। পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতো তেলে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা 1 মিনিট এভাবে আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দেব সেই বেটে রাখা আদা রসুন এবং জিরার পেস্টটাকে। এটা দিয়েও আমি আস্তে করে নেড়ে নেড়ে 40-50 সেকেন্ড মতো ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আসলে আমি এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি, এই জন্য ডিমটা আমি ভাজা দেখাতে পারলাম না ভেঙে দেওয়ার সময় কড়াইয়ে। এখানে দেখো আমি আরও প্রায় 1 টেবিল চামচ মতো তেল অ্যাড করে দিলাম, মনে হচ্ছে তেলটা একটু কম হবে। তো এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে পুরোপুরিভাবে কষিয়ে নেব, বাদবাকি হলুদ মরিচ দিয়ে। তো এখন দেখো আমি একে একে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, প্রায় 1 চামচ মতো নুন দিয়েছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝাল যেরকম খাও সেরকম কম বেশি করে দিয়ে নিবে। তো লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি এটাকে দেখো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলায় তেলটা ভেসে না আসা পর্যন্ত আস্তে আস্তে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়োটা দিয়ে আমি আবার আস্তে আস্তে করে নেড়ে দিয়ে সব কিছুকে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো শেষ হয়ে গেছে, কারণ তেলটা দেখো ভেসে উঠেছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু, দেখো দেখা যাচ্ছে তেলটা পুরোপুরি উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা আমার কষানো শেষ। আমি এখানে এখন রান্নার জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো। খুব বেশি জল দিতে হবে না, যেহেতু ডিমটা ভাজা আর ডিম রান্না করতে অনেক বেশি সময়ও লাগে না, মশলাটা কষাতে যতটুকু সময় লাগে। তো জলটা দিয়ে আমি এটাকে ফুটে আসলে ফুটন্ত জলটাকে আমি আবার 1-2 মিনিট মতো জাল দিয়ে তারপরে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আলতো করে একটু নেড়ে দিচ্ছি, খুব জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা আমি কিভাবে আস্তে আস্তে নেড়ে দিয়ে এটাকে আবার একটু ফুটে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। তো এটা ফুটে আসলে আমি এটাকে এখন আবার ঢেকে দেব। এটাকে আমি ডিমটাকে জাস্ট একবারই ডাকবো 3-4 মিনিটের মতো, কারণ এটা বেশিক্ষণ ঢাকা সিদ্ধ করার দরকার নেই। জাস্ট একটু তেল মশলাটা ভালো করে ভিতরে যাতে চলে যায় সেজন্য
ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পরে আমি 5 মিনিট পরে উঠিয়ে নিলাম, 4-5 মিনিট প্রায় সেরকম মতো উঠিয়ে নিয়েছি। উঠিয়ে দেখো আমি আবার নেড়ে দিচ্ছি। তো ঝোলটা এখন যদি বেশি থাকে এভাবে একটু জ্বালিয়ে জালটাকে পুরোপুরি বাড়িয়ে দিয়ে এটাকে জ্বালিয়ে ঝোলটা কমিয়ে নিতে হবে। তো আমি এখানে দেখো ফ্লেভারের জন্য 4টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ফেড়ে দিয়েছি, আর সেই গুঁড়ো মশলা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর 2টো থেতো করে নিয়েছি আমি এলাচ, সে দুটো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে গরম মশলা এলাচটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ, কারণ ঝোলটা আমার প্রায় কমে এসেছে। ঝোলটা ঘন হয়ে আসলেই এটাকে নামিয়ে ফেলতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা একেবারে গা মাখা হয়ে গেছে ডিমের সঙ্গে। তো আমি এটাকে চুলো বন্ধ করে নামিয়ে নেব। তোমরা অবশ্যই এভাবে একবার ডিম ভুনা খেয়ে দেখবে, আমি আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এখন আমি নামিয়ে নেব এটাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাটা আমার শেষ, আমি নামিয়ে নিয়েছি এবং দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, আর খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছে যতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করছি রেসিপিটি তোমাদের সবার খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তোমাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই, এবং সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।